আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পিউটার স্ক্রিনের মাঝে 2 ইয়ার্স রিপোর্ট কম্পেয়ার নামে একটি শীট আমি কাজ করব। তো এখানে হচ্ছে দেখুন আমার 24 সালে কত টাকা সেলস হয়েছে এবং 25 সালে কত টাকা সেলস হয়েছে। এই যে রিপোর্টটা এটা আপনার 24-25 যে কোনো বছর বা যে কোনো মাস যে কোনো দিনের এই রিপোর্টটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি মাস দিন বছর যে কোনোটার সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন। শুধু রিপোর্ট না, আপনি যে কোনো টাকার অ্যামাউন্ট বা যে কিছু আপনি কম্পেয়ার করতে পারবেন এক্সেল শিটের মাঝে। তাহলে এই কাজটা কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আমি এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই আমি বলে রাখি আজকে যে বিষয়টা দেখাবো এখানে বিষয়টা হচ্ছে দেখুন আমার 24 সালে আমি এখানে টাকার অ্যামাউন্টটা কম দিয়েছি, হয়তো আপনার এখানে টাকার অ্যামাউন্ট বেশি থাকতে পারে। এখানে হচ্ছে নাম আর এখানে হচ্ছে 24 সালে আমার এই যে পার্সন সে 506 টাকা, আমি এখানে 506 টাকা তো সেল হয় না আর বেশি হয়, আমি জাস্ট দিয়ে রাখলাম 24 সালে সেলস হয়েছে 506 টাকা এবং 25 সালে সেলস হয়েছে 600 টাকা। তার মানে 24 সাল থেকে আমার 25 সালে বেশি সেলস, যেগুলো 25 সালে বেশি সেল হয়েছে এগুলো আপ দেখাবে, এই যে এখানে আপ। আর যারা কম সেল করেছে তাদের ডাউন দেখাবে, এই যে ডাউন। তো এখানে আবার আমি এরকমভাবে দেখাবো, এখানে দেখবেন যে অটোমেটিক এই যে এখানে যারা ডাউন, এই ডাউন যারা করেছে তাদের এখানে এরকম রেড কালার হয়ে যাবে এবং যারা আপ, যারা মনে করেন বেশি সেল করেছে তাদেরটা আপনি এখানে যে কালারটা দিতে চাইবেন সেই কালারটা এখানে দেখাবে। তো এই কাজগুলো কিভাবে করতে হয় সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো। তো এখানে দেখুন আমার 24 সাল এবং 25 সাল এই দুইটা আমি কম্পেয়ার করে 2 বছরের 24 এবং 25 কম্পেয়ার করে আমি বাহির করব। তো প্রথমেই আমি এগুলো আমি কেটে দিচ্ছি, এগুলো আমি কেটে দিয়ে আমি এখানে ইফ ফর্মুলা দিয়ে আমি কাজটা করব। তো প্রথমেই আমি এখানে সমান সমান দেব, তারপর ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর এটা আমি সিলেকশন করে নিব। 25 সালটা আমি প্রথমে সিলেকশন করব। কম্পেয়ার করার এই সিস্টেমটা হচ্ছে প্রথমে 25 সাল। তারপরে আপনি যে কাজটা করবেন গ্রেটার দেন দিবেন, এই যে আপনি এই যে 24 সালটা সিলেকশন করে দিবেন। সিলেকশন করে এখানে আপনি কমা দিবেন। তো কমা দেওয়ার পর আপনি এখানে লিখে দিবেন, এই যে দেখুন ইনভার্টেড কমা এখানে দিয়ে দিবেন। এই যে দেখুন আমি এখানে ইনভার্টেড কমা দেওয়ার পর এখানে আমি লিখব আপ, ইউপি আপ লিখে আবার ইনভার্টেড কমা দিব। দেওয়ার পর এখানে আবার কমা দিব, কমা দিয়ে আবার ইনভার্টেড কমা দিয়ে এখন লিখব ডাউন, ডাউন লিখে আবার ডাবল ইনভার্টেড এখানে কমা দেব। দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে কিবোর্ডে ইন্টারে ক্লিক করব। এরকম লেখা আসলে আবার ইয়েস করে দিবেন ইন্টারে ক্লিক করে, এই যে দেখুন। তারপর আমি একটু নিচ দিকে এরকমভাবে টেনে নিয়ে আসব। আসার পর এখানে আরেকটি কাজ করব। তারপর আমরা এই যে এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে আসব। আসার পর এখান থেকে হাইলাইট সেল এখানে এসে এই যে টেক্সট টু কন্টেন্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে এই যে আপ লিখে দিব, বড় হাতের ইউ পি ছোটো হাতের পি লিখে আমি এখানে একটি কালার সিলেকশন করব, যে কাস্টম ফরম্যাট এখানে চলে আসব। আসার পর এখানে আমি সবুজ কালার এটা আমি সিলেকশন করে দেব, দিয়ে আমি ওকেতে ক্লিক করব। এই যে দেখুন এখানে কিন্তু একটি আসছে, কিন্তু আমি যখন আমি সম্পূর্ণটা আমি এখানে সিলেকশন করি এখান থেকে আমি টেক্সে আমি আপ লিখব। আপ লিখে এখানে আমি যে কালারটা দিব সেই কালারটা এখান থেকে আমি সিলেকশন করে নেব, এই যে সবুজটা, এই যে দেখুন চলে আসছে। ওকে দেওয়ার পর সঙ্গে সঙ্গে চলে আসছে। এখন আপনি যদি চান যে না আমি এই যে ডাউন যেটা এটা আমি রেড কালার করব, হ্যাঁ সেটাও আপনি পারবেন। হাইলাইটে এসে এখান থেকে টেক্সে এসে আপনি এখানে লিখবেন ডাউন লিখে আপনি এখানে ওকেতে দিলে এই যে দেখুন এখানে রেড কালার চলে আসছে। আবার এই যে আপ লেখাটা আপনি যদি চান এখান থেকে আপনি বিভিন্ন কালারও কিন্তু আপনি এখান থেকে আপনি চয়েস করে নিতে পারেন। এই যে দেখুন আপনার যেই কালারটা পছন্দের সেই কালারটা আপনি এখান থেকে সিলেকশন করে নিতে পারেন। তো ভিউয়ার্স এরকমভাবেই আমরা কিন্তু কম্পেয়ার করতে পারি 1 বছর 2 বছর 5 বছর যতগুলো ইচ্ছে আপনি এটা পারেন। এর পরবর্তীতে আপনারা যদি চান যে না আমি এই শীট থেকে এই শীটের থেকে এই শীট কিভাবে কম্পেয়ার করব সেটাও আমি দেখাবো, যদি আপনারা কমেন্ট বক্সে মন্তব্য করে বলেন। তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।